সব দিন রান্নার ভিডিও দিই, আজ একটু অন্যরকম ভিডিও দিলাম তোমাদের সামনে। পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি আবার শাড়ি পরে। আর শাড়ি পরলে আমি আবার একটু বড় টিপ পরি। তো এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। হাজব্যান্ড চলে এসছে, হাজব্যান্ড বললে একটু ওয়েট করো, আমি আসছি। তো হাজব্যান্ডই নিয়ে ছেড়ে দিল আর কি। এটা হচ্ছে মন্দির, আমাদের অনেক দিনের পুরনো এটা একটা শিব মন্দির। তো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যাব পুজো দিতে। তো আমি সেদিন গিয়েছিলাম পুজো দিতে, পুজো দিয়ে দেখছি মন্দিরে প্রচণ্ড অসম্ভব ভিড়। তো আমি তো একাই গিয়েছিলাম, সাথে কেউ ছিল না, ফোনটা ধরারও কেউ ছিল না। তো এখানে সব মহিলারা বসে পুজো দিচ্ছেন, আমি বলি তাহলে এদের পুজো দেওয়াটাই আমি শ্যুট করি। তো ওখানে ঠাকুরমশাই বসে আছেন। আর সব মহিলারা নিজেরা এখানে শিব পূজা, যেহেতু শিবের ভোলানাথের পুজো মেয়েরা নিজেরা হাতে করতেই পছন্দ করে, তো সবাই পুজো দিচ্ছে। সবার এই ব্যাচটা পুজো মানে হয়ে গেলে তারপরে আরও একটা ব্যাচ রয়েছে, তারপর আমি পেছনে দাঁড়িয়েছিলাম। তো এনারা পুজো দিয়ে উঠলে আমি পুজো দেবো। অনেকদিন পর মন্দিরটায় গিয়ে সত্যি খুব ভালো লাগলো। আমাদের এটা ঝাড়গ্রামে যারা বাড়ি তারা জানো, এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের শিব মন্দির মোড় যেটা বলে, মোড়ের মাথায় আমাদের ঠাকুর মন্দিরটা রয়েছে, ঠিক ওভারব্রিজের পাশেই। তো ওখানে গিয়েছিলাম আমি পুজো দিতে, পুজো টুজো দেবো। পুজো দিয়ে আবার কিছুক্ষণ মন্দিরের কাছেই আমি বসেছিলাম। খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম মন্দিরে এসে পুজো দিলে, মনটাও অনেক ভালো লাগে। সত্যি খুব ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে। দেখতে পাচ্ছ পুজোটা আমার হয়নি এখনও, এই যে পেছন দিক দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। পুজো মোটামুটি মন্দিরের পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই টিকা লাগিয়ে দিল। এরপর আমি মন্দিরের চারিদিক পরিক্রম করব। আমি আবার চারিদিকটা পরিক্রম করি না, যেখান দিয়ে ভোলানাথে জল ঢালা হয় না, ঠিক যেখানটা দিয়ে দুধটা পাস হয়, দেখবে অনেক সময় মন্দিরের নিচ দিয়ে ড্রেন করা থাকে। তো ওটার উপর দিয়ে আমি কোনো দিনই পার করি না। আমি যেটা জানি যে ওরম পার করতে গেলে আমি কী করি, অর্ধেক ঘুরে চলে আসি। পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আসেনি, ছেলের স্কুল ছুটিরও সময় হয়ে গেছে। তো আমাকে বললো তুমি একটু ওয়েট করো মন্দিরের বাইরে, আমি একেবারে ছেলেকে নিয়ে তারপরে আসবো, তোমাকে নিয়ে একবারে যাব। তো এখনও ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক অনেক ভিড়। আর মন্দিরে গিয়ে সত্যি মনটা খুব ভালো লাগলো। আর প্রচণ্ড গরমও লাগছিল, শাড়ি পরাটা খুব একটা অভ্যাস নেই, তো শাড়ি পরেছিলাম। তো তোমরা কে কী করছো, কাদের কাদের ঝাড়গ্রামের বাড়ি, কে কে গিয়েছিলে অবশ্যই জানিও মন্দিরে, কে কে পুজো দিয়ে এসছো। তো ওই সময় বাজারেও ভিড়টা প্রচুরই ছিল। হাজব্যান্ডও চলে এসছে, আমাকে বললো তুমি বাইরেটা দাঁড়াও, আমি চলে আসবো। ছেলেকে নিয়ে নিয়েছি, আমাকে ফোন করলো। আবার অনেকে দেখো মন্দিরে আসছে পুজো দিতে। তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল করুক। আমি বাড়ি যাই, নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা